আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রনি নিউজের আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলি। আজ শুক্রবার 11 জুলাই 2025, 27 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 15 মহরম 1447 হিজরি। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে জুলাই হত্যাকাণ্ড, শেখ হাসিনার বিচার শুরু, রাজসাক্ষী মামুন, বাধ্যতামূলক অবসরে 18 বিচারক, বিচারিক ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগকে দমন-পীড়নে সহায়তা। পরের শিরোনামটি ফের পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা চায় ইসি, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট, অনলাইনে নিবন্ধন, কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত। পানিবন্দী কয়েক লাখ মানুষ দুর্ভোগে, ফেনী নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ভিড় বাড়ছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, 16 বছরের মধ্যে সর্বনিম্ন পাস, খাতা মূল্যায়নে ছিল না সহানুভূতির নম্বর, টানা 10 বছরে মেয়েরা এগিয়ে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস, দেশে কর্মক্ষম মানুষ 11.5 কোটি। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরব হন, কাউকে ছাড় নয় বললেন নাহিদ। আপনাদের রিমোট কন্ট্রোল কাদের হাতে তা জানি, ইসিকে হাসনাত। সব কাজ দ্রুত শেষ করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন বললেন মির্জা ফখরুল। এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামগুলো। এর পরের পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে হাসিনাকে দিয়েই বিচার শুরু, গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, 3 আগস্ট ওপেনিং স্টেটমেন্ট, 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। সন্ত্রাসীদের রক্ষক যখন স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান বস্তায় ঘুষ খান। ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রথম আলোর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি। রেকর্ড 32% ফেল, এসএসসিতে কেন এই ফল বিপর্যয়। তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, ফেনী ও নোয়াখালীতে পানিবন্দী মানুষ, বিদ্যুৎ নেই অনেক এলাকায়। এগুচ্ছে ভোট প্রস্তুতি ও সংলাপ, ভোট বাতিল ক্ষমতা ফেরত চায় ইসি, প্রধান উপদেষ্টার নির্দেশে সবাই খুশি। প্রধান বিচারপতি নিয়োগে 2 বিষয়ে ঐকমত্য। 4 কারণে কমেছে বিদেশি বিনিয়োগ, শিল্পে উৎপাদন ও কর্মসংস্থানেও ধস। সীমানা জটিলতা, ঐকমত্য কমিশনের দিকে তাকিয়ে আছে ইসি। 3 সীমান্তে আরও 38 জনকে পুশিন। পদকের টাকা ফেরত দিচ্ছেন ভোটে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা। এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। এর পরের পত্রিকা দৈনিক যুগান্তর। আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার বিচার শুরু, রাজসাক্ষী বড় ফ্যাক্টর। অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন আই ফিল গিলটি। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চার্জ গঠন, প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট 3 আগস্ট আর সাক্ষ্য গ্রহণ 4 আগস্ট। রাজসাক্ষী নিয়ে আইনি বিশ্লেষণ, সত্য প্রকাশ করলে ক্ষমা পেতে পারেন মামুন। এর পরের শিরোনামটি বাংলাদেশ ইউএসটিআর বৈঠক, 35% শুল্ক ইস্যুতে 2 শর্তের মুখে দেশ। ধৈর্য ধরে আলোচনা সমাপ্তির জন্য অপেক্ষা করতে হবে বললেন জ্বালানি উপদেষ্টা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল 15 বছরে সর্বনিম্ন, সব বোর্ডেই গণিতে ফল বিপর্যয়। জাতীয় সংসদ নির্বাচন, আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি। এবার শেষের পাতা, ব্যাংক কোম্পানি আইন সংশোধনের খসড়া, পরিচালকদের বেপরোয়া ক্ষমতায় পড়ছে লাগাম। পরিচালকরা বিনা জামানতে কিংবা ব্যক্তিগত গ্যারান্টিতে কোনো ঋণ বা পরোক্ষ সুবিধা দিতে পারবেন না। পরের শিরোনামটি জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগে একমত। দর্শক, এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম।
আমাদের হাতে থাকা এর পরের পত্রিকাটি দৈনিক কালের কণ্ঠ। আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে ভোটের ট্রেনে ওঠার তোড়জোড়, প্রতীক বাড়ছে ৪৬টি। রাজনৈতিক অঙ্গনের বাইরেও সর্বত্র নির্বাচন নিয়ে আলোচনা। প্রধান উপদেষ্টার নির্দেশনাকে স্বাগত জানিয়েছে বিএনপি ও বাম দলগুলো। সংস্কার ও বিচার নিশ্চিত হলে জামাতের আপত্তি নেই। প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন, নানা বিষয়ে সিদ্ধান্ত। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার এর পরের প্রধান শিরোনামটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাসিনার বিচার শুরু, দোষ স্বীকার মামুনের, হতে চান রাজ সাক্ষী, ক্ষমা পেতে পারেন সাবেক আইজিপি। ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি। ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ। আগামী ৭ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। ঘোষণাপত্রে সাংবিধানিক নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি চায় বিএনপি, স্থায়ী কমিটির বৈঠক। তিস্তা ও কুশিয়ারার পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নতুন নতুন এলাকা, ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি। এবার শেষের পাতা। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শেষের পাতার শিরোনামটি হচ্ছে শেখ হাসিনার কৃষি ভাবনার আড়ালে দুর্নীতির চাষাবাদ। আইএমইডির প্রতিবেদন, প্রযুক্তি বিস্তারের দাবির বিপরীতে মাঠের বাস্তবতা শূন্য। ২৪ সেবাকেন্দ্রের মধ্যে ১৪টিতে সৌরবিদ্যুৎ অকার্যকর, দুর্যোগকালেও সেবা মেলে না। ৩৩% কেন্দ্রে অফিস সরঞ্জাম নষ্ট, কিছু কেন্দ্রে চুরি। গড় আয়ুর সঙ্গে বাড়ছে প্রবীণ শ্রমশক্তি সংকোচনের শঙ্কা। বিশ্ব জনসংখ্যা দিবস আজ। জনসংখ্যা এখন ১৭,৫৭,০০,০০০, ১১,৫০,০০,০০০ মানুষ কর্মক্ষম। টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে। খুচরায় কাঁচামরিচ ২৬০ থেকে ৩২০ টাকা কেজি, সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। নবীনদের বিজিবি মহাপরিচালক, জীবন বিলিয়ে দেবে তবু ১ ইঞ্চি মাটি হাতছাড়া করবে না। লিজের জমি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি, ফরিদপুরের ডিসিকে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জামাতে আমিরের। এই ছিল আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন।